আজ আমি আপনাদের শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে দারুণ মজাদার এই ডিম মোমোটা তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনারা এই মোমোটা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। যখন মন চাইবে শুধু ডিম আর আটা দিয়ে কিন্তু এই মোমোগুলো তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই ডিম মোমোটা তৈরি করছি। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন, এতে কিন্তু ফ্রেশনেসটা ভীষণ ভালো আসবে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। অবশ্যই একটু ভালো মতন মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। এটা যাতে একবারে সিদ্ধও না হয়ে যায়, আবার একবারে কাঁচাও যাতে না থাকে, এরকমভাবে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। এই দেখুন আমি ভালো মতন একটু সময় নিয়ে মিক্স করে নিয়েছি। এই দেখুন একটা পারফেক্ট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য সেট হতে রেখে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটু বেশি করে তৈরি করছি সেজন্য কিন্তু আমি 3টা ডিম ব্যবহার করছি। আপনারা যদি অল্প করে তৈরি করেন তাহলে কিন্তু একটা ডিমেই হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন রান্না করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। মিশ্রণটাকে আমি নেড়ে চিড়ে হালকা একটু ভেজে নেব। এটা কিন্তু কোনো ব্রাউনিশ কালার করে আমি ভাজবো না, হালকা একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। এক সাইড করে পেঁয়াজের মিশ্রণটা রেখে আমি ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি, সেজন্য কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতন একটু ভেজে নিচ্ছি, একটু সতে করে নিচ্ছি। আর কিভাবে কাজটা আমি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন এভাবেই কিন্তু সম্পূর্ণ ডিমটাকে আমি ভেঙে নিয়েছি, আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পেঁয়াজের কুলি। যেহেতু এটা ফ্রোজেন করা ছিল সেজন্য কিন্তু পেঁয়াজের কুলিটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন, তো আমার কাছে পেঁয়াজের কুলিটাই ছিল সেজন্য কিন্তু আমি পেঁয়াজের কুলিটাই দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মিশ্রণটা রেডি। এখন যেটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা হাতের সাহায্যে একটু ভালো মতন মথে নিয়ে তারপর কিন্তু লাম্বাটে শেপ করে আমি এটা দিয়ে নিব। একটা বোর্ডের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ ডোটা নিয়ে নিলাম। এখন একদম লম্বা করে আমি এই শেপটা দিয়ে নিচ্ছি। আপনাদের কাজটা একটু সুবিধা করার জন্য কিন্তু এভাবে অবশ্যই করে নেবেন, এতে কিন্তু আপনাদের রেসিপিটা একদম সুন্দর মতন হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি একটা ছুরির সাহায্যে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে, তবে আপনাদের পছন্দ মতন আপনারা ছোট বড় করে কিন্তু এই ডিম মোমোগুলো তৈরি করে নিতে পারেন। এই দেখুন আমার সবগুলো কিন্তু টুকরো করা হয়ে গেছে। তো আমি সবগুলো কিন্তু টুকরো করে নিয়েছি। এই দেখুন সবগুলোর সাইজ কিন্তু সেম একরকমই হয়েছে। এখন একটা বাটির মধ্যে সবগুলো লিচি কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। আর যাতে এগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় অবশ্যই কিন্তু এগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা আপনারা অ্যাড করতে পারেন। অবশ্যই আমি কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এখন ভালো মতন মাখিয়ে নিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লিচি লেগে না যায়। তো একটা ছোট্ট লিচি কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে এটা একটু রুটির মতন করে নিলাম। এখন বেলনির সাহায্যে এটা বেলে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। এই দেখুন লাম্বাটে শেপ করে কিন্তু দিয়ে নিলাম। তো এভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, আর যতটা সম্ভব চেষ্টা করবেন এটা পাতলা করে তৈরি করার। এই দেখুন একদম পাতলা করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন পুর দিয়ে নিব। যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এক সাইড করে এটা রেখে দিচ্ছি। তারপরে কিন্তু 1 চা চামচের যে চামচটা আছে সেটা দিয়ে আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর পুরটা দিয়ে দিলাম। এখন আমি একটু পানি লাগিয়ে দিব। যেহেতু পানিটা আঠার মতো কাজ করবে অবশ্যই চেষ্টা করবেন পানিটা দেওয়ার, যাতে সুন্দর মতো লেগে থাকে। এই দেখুন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি এভাবেই কিন্তু পানিটা দিয়ে তারপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি, এতে কিন্তু ভাঁজটা খুলে আসবে না। এই দেখুন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি। আর পাতলা করে বেলার কারণে কিন্তু ভিতরে যে পুরটা আমি দিয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে, একটু খেয়াল করুন। এভাবেই তৈরি করার চেষ্টা করবেন, আপনাদের মোমোগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি একটা
প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে যাতে প্লেটের মধ্যে লেগে না যায়, যেহেতু অনেকগুলো বানাতে অনেক সময় লাগবে সেজন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে কিন্তু মোমোটা রেখে দিলাম। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার আরেকটা রুটিও কিন্তু বেলা হয়ে গেছে। তো আমি কিন্তু আবারও সেই 1 চামচ পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর সাইডে কিন্তু পানি লাগিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি এই মোমোর ভাঁজটা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো রকমভাবে কিন্তু ভাঁজটা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতন ভাঁজটা কিন্তু করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবেই কিন্তু একদম ইজি যেই মোমোর ভাঁজটা সেটাই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু করে নিতে পারেন। তো সবগুলো মোমো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন সবগুলো মোমো আর তৈরি হয়ে গেছে। এখন একটা স্টিমার নিয়েছি, তার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মোমোগুলো স্টিম করার সময় লেগে না যায়। তো আমি একে একে কিন্তু সবগুলো মোমো দিয়ে দিলাম। এই দেখুন আমি এটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের দেখতেও সুবিধা হয় আর বিরক্তও না লাগে। তো আমি সবগুলো মোমো কিন্তু স্টিমের মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি। যখন পানিটা এরকম গরম হয়ে যাবে তখন কিন্তু স্টিমারটা বসিয়ে দিলাম। তো আমি 10 থেকে 15 মিনিটের মতন কিন্তু এটাকে স্টিম করে নেব। আর যে ফোটোটা আছে সেটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন 15 মিনিট পর দেখুন আমার মোমোগুলো কিন্তু স্টিম হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন একদম পারফেক্ট একটা মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই দেখুন মোমোগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন সেম রেসিপিটা ফলো করলে আপনাদের মোমোগুলোও কিন্তু এইরকমই হবে, একদম পারফেক্ট আর একদম ইজিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।